নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য বং কুকবুক। সন্ধে হলেই মনটা কেমন ভাজাভুজি খাই, কিছু একটা বাইরে খেয়ে আসি, এরম করে তাই না? আমারও করে। চলুন আজকে দেখে নিই তাই চিকেন কাটলেটের রেসিপি বানিয়ে ফেললাম বাড়িতেই। লাগবে 200 গ্রাম চিকেন কিমা। চিকেনটা আমি বাইরে থেকে ব্রেস্ট পিস কিনে এনে তারপর কিমা করে নিয়েছি, মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর তার সঙ্গে লাগছে কিছু গুঁড়ো মশলা, ভাজা মশলা, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। চিকেন কিমাটার মধ্যে সমস্ত পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, আদা কুচি এবং গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে চিকেন কিমাটার সাথে মেখে নেব। এটা বানাতে একেবারেই কষ্ট হয় না, খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই বানানো হয়ে যায়। সব কিছু ভালো করে চিকেন কিমাটার সাথে একেবারে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং 2 চামচ মতো লেবুর রস। এরপর এটাকে আবারও ভালো করে মেখে নেব। এরপর কাটলেটগুলো গড়ার জন্য 2টো ডিম একটা চ্যাপ্টা এরকম কোনো থালার মধ্যে ফাটিয়ে নিলাম। ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। আর লাগবে আমাদের বিস্কুটের গুঁড়ো কিংবা ব্রেড ক্রাম্ব। আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। এরপর কাটলেটগুলো করে নেওয়ার পালা। যে কিমাটা মেখে রেখেছি সেটাকে মোটামুটি এরকমভাবে গোল একটা মণ্ড মতো তৈরি করব। আপনারা ছোটও করতে পারেন কিংবা বড়ও করতে পারেন। আমি মোটামুটি বাজারে যেরকম স্ট্যান্ডার্ড সাইজের কাটলেট হয় সেই সাইজেরই বানানোর চেষ্টা করেছি। এরপর কাটলেটটাকে এইভাবে শেপ দিয়ে নেবেন। হাতের তালুতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে এই কাটলেটগুলো গড়তে সুবিধে হবে। এরপর একবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তারপর মাখিয়ে দিচ্ছি ডিমের গোলা। এইভাবে আবারও বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়ে দিয়ে দেব ডিমের গোলার মধ্যে। এইভাবে ডবল কোট করলে কাটলেটটা একেবারে মুচমুচে এবং খুব ক্রিস্পি খেতে হবে। কোটি কিন্তু খুব মোটাও হবে না, অথচ খেতেও দুর্দান্ত হবে। এরপর কাটলেটটাকে যেরম শেপে আপনারা গড়তে চান, ডায়মন্ড শেপ হতে পারে, ওভাল শেপ হতে পারে কিংবা স্কোয়ার শেপ হতে পারে, যেরম আপনাদের মনে হয় সেরকমভাবে এইভাবে একটা কোনো ফ্ল্যাট জিনিস খুন্তি কিংবা চাকু, ছুরি এরকম কিছু দিয়ে উল্টে পাল্টে ভালো করে শেপ দিয়ে নিতে হবে। কাটলেটগুলোকে এইভাবে ডিম ও বিস্কুটের গোলায় ডবল কোট করে ফ্রিজের মধ্যে মিনিমাম 8 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এইভাবে দেখুন সবগুলো কাটলেট আমি গড়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে বা একটা ফ্ল্যাট প্যানের মধ্যে তেল ভালো করে গরম করে, তেল একদম ভালোভাবে গরম হলে ফ্রিজ থেকে কাটলেটগুলো বের করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবেন। ফ্রিজে রাখলে কাটলেটের শেপটা খুব সুন্দর থাকে, শেপটা একেবারেই নষ্ট হয় না। আর সেইভাবে সঙ্গে সঙ্গে যদি ফ্রিজ থেকে বের করে আমরা ভাজি তাহলে কিন্তু এটা খুব মুচমুচে হয়। এইভাবে দেখুন হালকা ব্রাউন হওয়া পর্যন্ত একদিকটা ভেজে আবার উল্টে দিলাম অপর দিকটার জন্য। এইভাবে ডিপ ফ্রাই করতে হবে, কিন্তু মিডিয়াম আঁচে। একেবারে হাই আঁচে করলে কিন্তু ভেতরের চিকেনটা খুব ভালো করে সেদ্ধ বা কুক হবে না। তাই জন্য মিডিয়াম আঁচে ভালো করে উল্টে পাল্টে দুদিকটা এইভাবে ব্রাউন হওয়ার মতো ভেজে নেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল হোটেলের মতো বা রেস্টুরেন্টের মতো চিকেন কাটলেট। এরপর সন্ধেবেলা এনজয় করুন কাসুন্দি, স্যালাড এবং টমেটো সসের সাথে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান আপনি আগেই পেয়ে যান। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টাটা।